রাজধানীর ভাসানটেকের একটি বাসায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভোর রাতের ঘটনা, এখানে একটি পরিবার বসবাস করত মিরপুর ১৩ নম্বর নতুন বাজারের এই বাসার নিচতলার একটি বাসায়, এবং সেই পরিবারের ৫ জন সদস্য ছিলেন। এবং কিছুদিন আগেই এই আরেকজন অতিথি এখানে আসেন, অর্থাৎ যিনি এই বাসাটি নিয়েছিলেন মোহাম্মদ লিটন, তার মা এখানে আসেন এবং তারা ৬ জন মিলে এই ঘরটিতে একটি কক্ষে তারা বসবাস করছিলেন। এবং একটি কক্ষে দেখা যাচ্ছে দুটি খাট এবং পাশাপাশি কিন্তু রান্নার জন্য চুলার ব্যবস্থাও আছে। এবং আমরা যেটি দেখাতে পাচ্ছি আপনাদেরকে যে জানালার বাইরে দিয়ে একটি সিলিন্ডার, এবং এই সিলিন্ডারটি বাইরে হলেও এই লাইনটি টেনে বাসার ভেতরে একটি চুলার ব্যবস্থা ছিল, এবং সেই লিকেজটি হয় এই সিলিন্ডার থেকে। এবং সিলিন্ডার থেকে লিকেজ হওয়ার পরে ধারণা করা হচ্ছে যে পুরো কক্ষেই আসলে গ্যাস পরিপূর্ণ ছিল, এবং তারা যখন ভোর রাতে কয়েল জ্বালাতে যায় তখন এই দুর্ঘটনাটি ঘটে। এবং ৬ জনই এই রুমে যারা অবস্থান করছিল সেই ৬ জনই দগ্ধ হন, এবং তারা কিন্তু এখন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এবং জানা গেছে যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে এই একটি পরিবার যারা এই কক্ষে বসবাস করছিল তাদের মধ্যে ২ জন স্বামী স্ত্রী আছেন, এবং তাদের ৩টি সন্তান। একজনের বয়স ১৬-১৭, এবং বাকি ২ জন কিন্তু শিশু, একজন ৭, একজন ৯ বছর বয়সী। এবং এই একই পরিবারের যে ৬ জন সদস্য দগ্ধ হয়েছেন তার পরপরই কিন্তু তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই কক্ষে কিন্তু যে অগ্নির অর্থাৎ যেই সিলিন্ডারটি ছিল সেটি কক্ষের ঠিক বাইরে জানালার দিকে ছিল, এবং সিলিন্ডারটি থেকে কিন্তু মূলত গ্যাসের লিকেজ হওয়ার কারণে কিন্তু এই রুমে পরিপূর্ণ হয়ে গেছিলো গ্যাস। এবং ভেতরে যেহেতু চুলাটি ছিল, অর্থাৎ যখন কয়েলটি জ্বালাতে যায় তারা ভোর রাতের দিকে, তখন এই বিকট শব্দে বিস্ফোরণটি হয়, এবং তাতে কিন্তু ৬ জন আসলে দগ্ধ হয়েছেন। তো রাজধানীর মিরপুর ১৩ নম্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ভাসানটেক থেকে।